আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাপানে যে ফুলের গাছগুলা থাকে, যেমন ফুলের টব, যে সমস্ত নার্সারি দোকানগুলোতে ফুলের টবগুলো বিক্রি করে তারা কোন কোন ধরনের ফুল বিক্রি করে সেইটা। এবং জাপানে কিন্তু একদম ঘাস ফুল থেকে শুরু করে একদম গর্জিয়াস টাইপের ফুল আছে। সো আমি আমার পাশের একটা শপে আমি রেগুলার যাই। আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে জাপানে আসলে কোন কোন ধরনের ফুল বিক্রি হয়, ফুলের গাছটা, এবং সেগুলোর প্রাইসটা কেমন। সো এটা অনেকের কাছে ভালো লাগতে পারে। ঠিক আছে, তাহলে শুরু করা যায়। চেরি হচ্ছে জাপানের জাতীয় ফুল। তাছাড়াও আপনি অনেক সুন্দর সুন্দর ফুল জাপানে দেখতে পারবেন। জাপানিজরা ইভেন গ্রিন হাউসের ভিতরে ফুলের চাষ করে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে এক বছরে জাপানে 3.15 বিলিয়ন ফুলের বুকে বা ফুল বিক্রি হয়। তাহলে বোঝেন বিশাল একটা $1 ট্রিলিয়ন মার্কেট জাপানিজ। আজকে আমি দেখাবো সিম্পল ভাবে এই যে নার্সারি গুলাতে কি কি ফুল বিক্রি হয়। এটা কিন্তু একটা সুপার শপের সামনের একটা নার্সারি, সেখানে কি কি ফুল বিক্রি হয় সেটা দেখানোর চেষ্টা করব। শুরুতে হচ্ছে যে অনেকটা পাতা কপি বা ফুলকপি টাইপের একটা খুব সুন্দর ডিজাইনের একটা ফুল। আহ, এটা কিন্তু খুব সিম্পলের ভিতরে, এটার প্রাইসও অনেক কম। আমরা নর্মালি যেরকম আশা করি তার চেয়ে অনেক কম আর কি। সো এই ফুলগুলো আপনি যদি খুব সুন্দরভাবে আশপাশে লাগান, দেখতে অনেক সুন্দর লাগে। এটার প্রাইস হচ্ছে 132 ইয়েন, তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 100 টাকার মতো পড়ে এরকম। সো অনেক রিজনেবল একটা প্রাইস। এই যে একটা ফুল খুব সুন্দর দেখতে এবং গর্জিয়াস, অনেকগুলো ফুল একসাথে লাগাইলে এটা আরো এরিয়াটাই অনেক সুন্দর করে দিবে। So, এখানে হচ্ছে আরো কিছু আহ, ঘাস ফুলের টাইপের কিছু ফুল আছে এখানে, এগুলাও প্রাইস কম, খুব সুন্দর সুন্দর করে ডেকোরেট করে রাখা। এটা এত সিম্পল একটা ঘাস ফুলের মতোই। সো এটা হচ্ছে 328 ইয়েন, বাংলাদেশি টাকায় 280 বা সামথিং এরকম। এই যে আরো কিছু ঘাস ফুল টাইপের ফুল। একটা হচ্ছে জাপানে আপনি যে ফুলগুলো দেখবেন সেটা কালার গুলা দেখেন একদম অথেন্টিক কালার, কারণ হচ্ছে এরা ল্যাবে টেস্ট করে তারপরে গবেষণা করে একটা একটা ভেরিয়েন্ট তৈরি করে ফুলের। এই যে দেখেন একটা সবুজের ভিতরে এই ঘাস ফুলটা অনেক সুন্দর, এটা আমার খুবই পছন্দের একটা ফুল। সো সেজন্য জাপানে মানে সবগুলো ফুলের কালার একদম নিখুঁত কালার পাবেন। আমাদের বাংলাদেশে হয়তো এরকম সুন্দর সুন্দর ঘাস ফুল আছে, বাট আমরা ওইভাবে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে মানুষকে দেখাইতে পারি না বা এটা বিক্রি করতে পারি না, সেজন্য আমরা হয়তো বা এতটা আহ জনপ্রিয়তা পায় না আমাদের ফুলগুলো। এই যে দেখেন এইখানে কিন্তু অনেক কয়েকটা ফুল নিয়ে তারা একটা বুকে তৈরি করছে এবং খুব ন্যাচারাল ওয়েতে প্রেজেন্ট করার জন্য মানুষকে রাখছে আর কি। সো আপনি আহ, যে কেউ যদি ফুল পছন্দ করে সে দেখলেই হয়তো বা একটা নিয়ে যেতে চেষ্টা করবে আর কি। তো এই যে আসেন, এটা হচ্ছে অনেকটা বাংলাদেশে আমরা লতা ফুল বলতাম সেই টাইপের একটা ফুল, ফুল গাছ, এবং খুব সুন্দরভাবে এরা এর সামনে রাখছে। এটা শেষ হয়ে যাবে, জাপানে প্রচুর ফুল বিক্রি হয়, এটা আপনি 1 সপ্তাহের ভিতরে হয়তো এগুলা শেষ হয়ে যাবে, নতুন করে আবার নিয়ে আসবে। সো এই যে আরো কিছু ঘাস ফুল টাইপের এবং এই যে খুব সুন্দর টাইপের কিছু ফুল, আমার খুবই পছন্দের এই টাইপের একদম সিম্পলের ভিতরে ফুলগুলা। সো এটার প্রাইসও কিন্তু কম, এগুলা 250 থেকে 300 টাকা বাংলাদেশি টাকার ভিতরে আপনি একটা করে ফুলের বুকে এই টপ পাবেন। সো এইগুলাও সিম্পলি কিছু ঘাস ফুল, এবং কালার গুলা দেখছেন যেটা বলতেছিলাম, খুবই একদম নিখুঁত একটা কালার এই ফুলগুলো। জাপানে আপনি সব জায়গায় এগুলা কমন ফুল, এখানে যা কিছু দেখতেছেন এগুলা হচ্ছে কমন, এটা সব জায়গায় আপনি জাপানে পাবেন। এই দেখেন একটা অনেকটা পাতাবাহার টাইপের ফুল, এটা কিন্তু খুবই সুন্দর এবং এটার কালারটা অনেক জোস একটা কালার। আর এটা ধনে পাতা টাইপের একটা ফুলের মতো দেখা যাচ্ছে। এই যে আরো কিছু ঘাস ফুল টাইপের আছে, এখানে দেখেন কয়েকটা কালারের একটা মিশ্রণ। সো এটা যখন আপনি এরকম লাল হলুদ তারপরে এইরকম কালার দিয়ে একসাথে অ্যাড করে দিবেন, খুব সুন্দর দেখাবে আর কি। এছাড়াও জাপানে খুব সিম্পল জিনিসগুলোকে এরা প্রেজেন্ট করার চেষ্টা করে, যেমন ধরেন আমাদের দেশে যেমন কচুরি পানা আছে, সেই কচুরি পানাও কিন্তু জাপানে বিক্রি হয় এবং অনেক ভালো দামে বিক্রি হয়। কচুরি পানাগুলো খুব সুন্দরভাবে এই যে এই যে দেখেন, এটা কিন্তু কচুরি পানার মতোই একটা ঘাস ফুলের মত ঘাস ফুল। এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি যদি একটা জায়গায় লাগান এটা অনেক ছড়ে যাবে, সেখানে এরিয়াটা ছড়ে যায় এবং খুব সুন্দর দেখায় আর কি। সো এই জিনিসগুলাও জাপানে সচরাচর পাবেন। এটা হচ্ছে অনেকটা অ্যালোভেরা টাইপের একটা ফুল গাছ, এটা জাপানে অনেক জায়গায় আছে। এই দেখেন এটা আমরা পাথর কুচি টাইপের যে গাছ, সেই টাইপের গাছের কিছু ফুলের ছবি এখানে আছে। সো এগুলাও প্রাইস খুবই বেশি না, রিজনেবল প্রাইস। এটা তো আমরা লতা ফুল বলতাম আমাদের এলাকায়। এই টাইপের ফুলগুলো আছে। আরেকটা বিষয় হচ্ছে জাপানিরা এরা হচ্ছে প্রেজেন্ট করে খুব ন্যাচারাল ওয়েতে, অর্গানিক ওয়েতে। আপনি ফুলের যে
যেখানে ভেসেল বা ফুলদানি, এইটা দেখেন, এই যে এটা বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে এমন ভাবে ন্যাচারাল ওয়েতে ডেকোরেট করছে যে কেউ এটা পছন্দ করবে। আপনি এটা গেটে, বাড়ির গেটের সামনে বা ভিতরে কোথাও এটা ঝুলে রাখতে পারবেন এবং দেখতে খুব সুন্দর লাগবে। এই ফুলটা একটু প্রাইস বেশি, এটা কস্টলি, বাংলাদেশি টাকায় প্রায় 2800 বা 3000 এরকম পড়বে। এটা ছাড়া বাকি সবগুলো ফুলই আপনার এখানে খুবই রিজনেবল। এই যে ফুলগুলো দেখছেন, এটাও প্রায় অনেক কম দামে আছে। তো এই হচ্ছে জাপানিদের ফুলের কালচার, এবং জাপানিজরা ফুলকে খুবই পছন্দ করে এবং এরা খুব সুন্দর ওয়েতে প্রেজেন্ট করতে পছন্দ করে। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকেন, সুন্দর থাকেন এবং ফুলের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।